What's up everyone, this is me Talhadan and welcome to my another new vlog. So আজকের ব্লগটা হচ্ছে আজকে আমি যাচ্ছি আমার বাইকের জন্য হেলমেট কিনতে। আমার বাইক হচ্ছে আমার সুন্দরী। সো ব্লগের ক্যাপশন থাকছে যে আমার সুন্দরীর জন্য হেলমেট কিনতে যাচ্ছি এন্ড হেলমেট খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এন্ড ভালো হেলমেট কিনা হয় নাই। সো দ্যাটস ওয়াই আমি এখন যাব একটা হেলমেট কিনতে এন্ড এখন যাচ্ছি হচ্ছে মিরপুর। সো সবাই ব্লগটা দেখতে থাকেন এভরিওয়ান। এন্ড এখন আমি বের হচ্ছি বাইকে এন্ড এখান থেকে যে কোথা থেকে হেলমেটটা নিচ্ছি বা কিভাবে নিচ্ছি কত দামের ভিতরে সবকিছু আপনাদের দেখানো হবে। সো এভরিওয়ান ব্লগটা দেখতে থাকুন এন্ড চলুন এখন বের হওয়া যাক। সো এভরিওয়ান আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা হেলমেট আছে এন্ড এই হেলমেটটা আমার পছন্দ হয়েছে এন্ড আমি এটা খুঁজতে খুঁজতে চলে আসছি মিরপুর 10-এ। এটা কোথাও পাচ্ছিলাম না এন্ড ফাইনালি এখানে পেয়েছি। তো এখন এই হেলমেটটা কিনবো, আমার খুবই পছন্দ হয়েছে। হেলমেটটা আসলে খুব ক্লোজ। হেলমেটটা বাইকের সিকিউরিটির জন্য একটা তালা নিয়ে নিলাম, তালাটা ভালো লাগছে আর কি। দেন বাইক মোছার জন্য একটা টাওয়াল নিয়ে নিলাম, টাওয়ালটাও ভালো লাগছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে হেলমেটটা আমার বেশি পছন্দ হয়েছে অ্যান্ড হেলমেটের সাথে একটা বাইজার ফ্রি পাচ্ছি, এটা দেখে আরো বেশি ভালো লাগতেছে অ্যান্ড হেলমেটটা আসলে খুব জোস। তো এখন বিল পে করি, বিল পে করে বাইকের কিছু কাজ আছে ওগুলো করি। একটা ড্যাশবোর্ডও নিয়ে নিলাম গাড়িতে চকচক করার জন্য। সুন্দরীর আরো অনেক কাজ বাকি মিরপুর থেকে করাই নেব এন্ড সুন্দরীকে আরো সুন্দর করতে হবে। সো গাইস ব্লগটা দেখতে থাকুন। এখন বাইকের স্টিকার রেডি, আসলে খুব ভালো লাগছে আর বাইকে দেখি লুক আসে কেমন আসে, ভালোই লাগছে আই থিঙ্ক। স্টিকারটা করুন দেন আপনাদের দেখাচ্ছি কিভাবে স্টিকার করতেছে। স্টিকার লাগানো হচ্ছে আর আমার সাথে আছে মেহরাজ। মেহরাজ স্টিকারটা সুন্দর হবে লাগাচ্ছে, এক পাশ মাত্র স্টার্ট করলো কাজটা। দেখি কেমন লাগে। এই যে স্পটটার জন্য স্টিকার লাগানো হচ্ছে, স্পট পড়ে গেছে গাড়িতে। এই যে অলরেডি যতখানি ডান স্টিকার করা। এই যে জায়গায় কার্বন ফাইবার স্টিকার করছি এন্ড স্টিকারটা কেমন লাগতেছে সবাই জানাবেন। একটা লিভার গার্ড নিয়ে নিলাম ব্লু কালারের, এটাও মডিফিকেশন করবো আজকে। তো চাবিতে লাগানোর জন্য একটা কি রিং নিলাম আর ইন্ডিকেটর লাগানোর জন্য একটা ইন্ডিকেটর, লিচু ইন্ডিকেটর বলে আর কি, তো নিয়ে নিলাম। এন্ড মিরপুর থেকে নিচ্ছি সবকিছু এন্ড সবকিছু ইনস্টল করার পর ফাইনাল লুকও দেখাবো আপনাদের। তো স্টে টিউন, ব্লগটা দেখতে থাকুন। রাতে জিমে যাবো এন্ড কিভাবে জিম করি সেটাও দেখাবো। এভরিওয়ান আমি এখন বাসায় চলে আসছি এন্ড আমি আপনাদের দেখাবো যে আমি কি কি কিনছি আর হেলমেটটা আনবক্সিং করে দেখাবো। এন্ড হেলমেটটা আমার খুবই পছন্দ হয়েছে, আমি অনেক শখ করে হেলমেটটা কিনছি। আর হেলমেট অনেক প্রয়োজনীয় একটা জিনিস, আর হেলমেট না থাকলে আসলে বাইকে মামলা খেতে হয়। সো দ্যাটস আসলে হেলমেটটা প্রয়োজন। আর ভালো একটা বাইক চালাইলে ভালো হেলমেট না থাকলে ভালোও লাগে না বাইকটা। সো এখন অনেক অ্যাক্সেসরিজ কিনছি, এগুলো আমি ইনস্টলও করবো এন্ড ইনস্টল করার আগে আমি হেলমেটটা আনবক্সিং করবো। ফার্স্ট অফ অল হেলমেটটা কিনছি এন্ড হেলমেটের ভিতরে কিছু অ্যাক্সেসরিজ আছে। একটা কি রিং কিনছি চাবিতে লাগানোর জন্য, এটাও লাগাবো হেলমেট দেখানোর পরে। অ্যান্ড এখানে একটা ড্যাশবোর্ড আছে, এগুলো এটা হচ্ছে আসলে বাইকে যখন মেরে দেন বাইকটা ক্লিন করা হয় তখন বাইকটা অনেক চিকচিকা ভাব চলে আসে, বাইকটা অনেক ভালো লাগে। আর এটা হচ্ছে লিভার গার্ড, হ্যান্ডেলে লাগায়, এটা কোথায় লাগায় এটা ইনস্টল করে দেখাবো নি। আর এটা হচ্ছে ইন্ডিকেটরস, যে লাইট জ্বলে যে সাইডে ইন্ডিকেটরস, এই ইন্ডিকেটরসগুলো কোথায় লাগায় এটা ইনস্টল করব, তখন দেখাবো। অ্যান্ড চলুন এখন হেলমেট আনবক্সিং করি। হে হে। তো এই যে এখন আনবক্সিং করব। আই এম সো এক্সাইটেড, ব্র্যান্ড নিউ। বাইকের জন্য কিছু কিনলে আসলে সবারই ভালো লাগে, যেমন আমার তো অনেক ভালো লাগে বাইকের জন্য কিছু কিনলে। দেন প্রায় সময় আমি বাইকের জন্য অনেক কিছু কিনি বাট তেমন ভাবে দেখানো হয় না। তো যেহেতু এখন আমি ব্লগ করি সো দ্যাটস ওয়াই চিন্তা করলাম যে আপনাদের সাথেও জিনিসটা শেয়ার করি। সো এই যে আনবক্সিং করে ফেলতেছি। right now and
খুবই ভালো একটা বক্স। হেলমেটটার প্রাইস হচ্ছে অনলি 9,000 টাকা পড়ছে আর কি হেলমেটটা। এন্ড বাংলাদেশে খুবই স্টক লিমিটেড। হেলমেটের সাথে একটা বাইজর দিয়ে দিছে, যদি আপনাদের দেখে এই যে বাইজরটা, হোয়াইট বাইজর আর ব্ল্যাক বাইজরটা দেওয়া আছে। এটা হোয়াইট বাইজরটা দিয়ে দিছে নিছি তাহলে। আর এদিকে হচ্ছে আমার যে তালাটা, এন্ড তালাটার প্রাইস নিচ্ছে কত 1200 সামথিং, অনেক হেভি একটা তালা। আর এই যে আমার হেলমেট, খুলে গেল না। Wow, guys, just look at this helmet. এটা বাংলাদেশের গিয়ার এক্স থেকে আর কি নেওয়া, মানে গিয়ার এক্স এর যে হেলমেটটা এটা হচ্ছে, এটাই যে গিয়ার এক্স নিজে এটা ম্যানুফ্যাকচার করে। আই থিঙ্ক সো এটা অবশ্য ইন্ডিয়া থেকে আসে। আর হেলমেট লুকসটা গাইজ অস্থির আমার কাছে খুবই ভালো লাগছে পার্সোনালি। অ্যান্ড আমি যদি পড়ি তাহলে আপনারা দেখতে পারবেন এই যে। অ্যান্ড আসলে খুবই ডিফারেন্ট একটা হেলমেট, অ্যান্ড কার্বন ফাইবারের ফিনিশিং দেওয়া, অনেক ভালো লাগছে গাইস। অ্যান্ড খুবই সুন্দর। আর পিছনের এই জিনিসটা স্পয়লার বলে এটাকে, অ্যান্ড অনেক বেশি সুন্দর লাগতেছে এই জিনিসটার জন্য। হেলমেটটা সবার কাছে কেমন লাগছে আমাকে অবশ্যই বলবেন। অ্যান্ড আমি যে এখন উপরে যে পেপারসটা খুলি, লাইক ওয়াও, look at this helmet, this is too much good. এই যে গাইস চাবি, এখন এটা আনবক্সিং করব। দেখুন যে এটা আপনাদের কত সুন্দর লাগে। এটার সাথে এটা খোলার জন্য একটা এলইডি দেওয়া। এই যে চাবি রিংটা বসাইলাম, এন্ড এটার উপরে যে এটা বসায়া দেন হচ্ছে এই জায়গায় আমি এইগুলা লাগাই দিব। ভালো করে টাইট দিয়ে নিতে হবে, টাইট দিলে জিনিসটা ভালো থাকে। সো এই যে চাবির রিং, এন্ড চাবিটা আসলে কি পরিমাণ সুন্দর লাগতেছে এখন দেখে হয়তো বোঝা যাবে। এখন বাজে হচ্ছে 7:18। আমি জিম শেষ করে দেন মেকানিকের দোকানে যে এগুলো লাগাবো। এখন আমি যাচ্ছি জিমে, রাস্তা করা শেষ। সো জিমের জন্য বেরোচ্ছি, এখন জিমে যাওয়া যাক। আমার জিম, অ্যান্ড এখানে জিম করবো। মাত্র 1 সেট দিছি, আর 3 সেট আছে। সো জিমে কি কি করতেছি সেটা আপনাদের দেখাবো। এটা হচ্ছে আমাদের নাসির ভাই, ট্রেনার ভাই বলে। ভাই হচ্ছে আমার টিচার, ভাই আমাকে যে শিখায় এখানে। ভাই আমার প্রচুর গাইড করে, এটা এজ এ ছোট ভাই হিসেবে। ভাইকে সবাই ফলো দিয়ে দিন। এই যে ভাইয়ের মাসেল, ভাই সেই ভাই কিন্তু উইনার, কি জানি ওই ভাই সেকেন্ড হয়েছে এইবার। ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। অ্যান্ড ভাই আমাকে খুব ভালোভাবে ট্রেন করতেছে। অ্যান্ড ভাইয়ের আইডির নাম হচ্ছে এমডি নাসির উদ্দিন, নাকি? চেস্ট আপ করে, হ্যাঁ হ্যাঁ। আরেকটু ছাড়ো, আরেকটু ছাড়ো। আমার ওটা কমপ্লিট। এখন এই সেট আজকে ব্যাক এন্ড ম্যাট দিচ্ছি। এই যে আমার ট্রেনার ভাই কিভাবে ট্রেন করে একটু দেখেন। এর চেয়েও জঘন্যভাবে আমার ট্রেন করে, অবস্থা খারাপ হয়ে যায়। এখন অ্যানাদার সেট বাই করাবে। পাটার একটু ইয়ে করো, এই যে জাস্ট এইরকম এরকম। হ্যাঁ, চেস্ট আপ করে, হ্যাঁ। আর একটু পিছু উঠো, ফুল রিলিজ করো।
ইট ভাই আগে কাছে না ভাই আরে শুরু করো সামনে আজকে ভাই আজকে ছুটি করে ভাই কোনো ছুটি নেই কে ভাই সিটেট রো এটা মারলে ব্যাক শেষ তো লাস্ট সো সবাই মনে করেন যে জিমটা আসলে খুবই ইজি একটা বিষয়, বাট বডি বিল্ডিং যে কতটা কষ্টের এটা আসলে যারা বডি বিল্ডিং করে তারা জানে। বাট সহজে বডি বিল্ডিং হয় না, অনেক কষ্টের ব্যাপার, অনেক পরিশ্রম দিতে হয় অ্যান্ড অনেক শ্রম দেওয়ার জন্য পরে একটা বডি বিল্ডিং হয়। পাওয়ার নাই আমার বাইসেপ মারতে হবে ভাই বাঁচাই দিবি বাঁচতে ঠিক আছে স্লো রিলিজ করো আচ্ছা এটা আরো স্লো দুইটা লাস্ট টু আরো স্লো কাম অন ইজি সো এটা আমার লাস্ট সেট এন্ড এটা করার পর জিম শেষ আর আমি মরে একটু No pain, no gain, bro. আরে জিম শেষ, আল্লাহ হাফেজ। ওকে জিম শেষে চলে আসলাম এটা ইনস্টল করতে। এই যে ইনস্টল হয়ে গেছে, ম্যাচিং এই যে দেখতেছেন ইনস্টল করছি এন্ড এই যে ইনস্টল করা আর এই যে ইন্ডিকেটর গুলো ইনস্টল করছি এন্ড বাইকটা কেমন লাগতেছে সবাই জানান। এখন বাসে চলে আসছি এন্ড ব্লগটা এই পর্যন্তই। সো নতুন ভিডিওর জন্য সবাই অপেক্ষা করেন এন্ড দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ এভরিওয়ান, টাটা।